শিবরাত্রি ব্রত তো অনেকেই করে, কিন্তু কেন মহাশিবরাত্রি ব্রত পালিত হয় সেটা কি কেউ জানো? তাহলে বলি শোনো। প্রথমে বলি শিব পার্বতীর বিবাহ। শিব ও মা পার্বতীর বিবাহের পবিত্র রাত, তাই এই রাতকে মহাশিবরাত্রি বা শিবের মহান রাত বলা হয়। তারপর আসি জ্যোতির্লিঙ্গ আবির্ভাব। বিশ্বাস করা হয় যে এই রাতেই ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে পৃথিবীতে প্রকট হয়েছিলেন। তারপর বলি তাণ্ডব নৃত্য। এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য করেছিলেন। তারপর আসি অশুভের বিনাশ। এই রাতেই শিবের আরাধনার মাধ্যমে সমস্ত পাপ ও অশুভ শক্তির বিনাশ ঘটে। তাহলে কিছুটা সংক্ষেপে বলি শোনো। মহাশিবরাত্রি হলো অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক, যা আত্ম অনুসন্ধান এবং ভক্তির দ্বারা শিবের সাথে মিলিত হওয়ার রাত। তো যাই হোক, এত কিছু বললাম, সবাই প্লিজ কিছু মনে করো না। এখন আমি দেখতেই পাচ্ছ, যেহেতু আমি ব্রত করিনি, আমি সকালে উঠে স্নান করে তারপর ঠাকুর পুজো করতে চলে এসেছিলাম। তাই আজকে একটু যেহেতু শিবরাত্রির ব্রত, তাই একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। প্রথমেই আমি ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে ফুল তুলে এনে আমি ফুলের মালা গেঁথে প্রদান করেছিলাম, করেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। তারপর বলি শোনো, এখানে অনেকে কমেন্ট করতে পারো যে তোমার ছেলে কেন জুতো পরে বারবার ঠাকুর ঘরে আসছে। তো দেখো, ও বাচ্চা, ওকে বলা হচ্ছে। আর যেহেতু সকাল সকাল আমি তোমাদের বাইরে পরিবেশটাও দেখিয়ে দিয়েছি কেমন, তো কী বলবো, ও শুনছে না কথাটা। তবুও ওকে যখন আমি লাস্টবার বলি, ও কিন্তু জুতো খুলেছিল, সেটা তোমরা ভিডিওতে ঠিক ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে। দেখো, ওকে যখন আমি জুতো খোলার জন্য বারণ করছি, আমি দেখিয়েছি যে বাবু আমি দেখো জুতো পরিনি, তখন কিন্তু ও পায়ে আমার শাড়িটা তুলে দেখছে, বলে তুমি জুতো পরোনি। তো ও কিন্তু জুতো খুলেই চলে এসেছে। তো তোমরা নিশ্চয়ই নোটিস করে নিয়েছো এবার। তো তারপরে আমি একে একে মালা গেঁথে নিয়েছিলাম, একটার পর একটা, মোট 3টে মালা গেঁথেছি, নন্দীর জন্য, আর ত্রিশূলের জন্য, আর শিব ঠাকুরের জন্য। তো যাই হোক, মালাগুলো আমি গেঁথে একদম কমপ্লিট করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়। তারপর কিন্তু একটা কথা শোনো, আমি না ওই গরুর দুধ যে হয় না, গরুর দুধ দোয়াতেও জানি। আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, তো আমি নিজে দুয়ে এনে এই দেখো গ্লাসে করে নিয়ে নিয়েছি, যেহেতু শিব ঠাকুরকে আমি দেবো। তাই এখন আমি এই যে এখানে চলে এসেছি, তার কারণটা হচ্ছে এই যে বাড়ির বাইরের পরিবেশটা দেখো, একদম কুয়াশা ভেজা। তো এখন আমি খুঁজতে এসেছি কাটারি, যেটা নিয়ে আমি ডাব কাটবো। তো এখন যেহেতু আমার শাশুড়ি মা কাল এখানে কাজ করেছিল, তাই এখানেই রেখেছে বলছে, তাই খুঁজে মোটামুটি পেলাম। তারপর আমি ওখান থেকে কাটারিটা নিয়ে ডাব কাটতে চলে গিয়েছিলাম। আর সবটা না নিজের হাতে করেছি, গরুর দুধ দোয়ানোর কাছ থেকে, ডাব কাটার কাছ থেকে। আমি অন্যান্য দিন কিন্তু এগুলো করি না, খুব কম আমি ওইসব কাজ করি। তো এখন আমি যেহেতু শিব ঠাকুরকে দেবো, তাই আমি নিজের হাতে সবটা করার চেষ্টা আপাতত করছি। আর আমি কিন্তু ব্রত একবারই করেছিলাম, যখন আমার ছেলে তখন হয়নি, প্রায় 3 বছর আগের কথা বলছি। তো কারা কারা মহাশিবরাত্রি ব্রত করেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, কথা বলতে বলতে আমার ডাব কাটাও কমপ্লিট। তারপর চলে এসেছিলাম সরাসরি ঠাকুর ঘরে। তো এসে ওখানে শিব ঠাকুরকে প্রথমে জল দিলাম, জল দিয়ে তারপর দিলাম দুধ দেওয়ার পর আমি দিয়েছিলাম ডাবের জল। তো ডাবের জল দিয়ে আমি প্রণাম করি, তারপর আমি আকন্দ ফুলের মালাও প্রদান করেছিলাম। তো যাই হোক, সবাইকে অবশ্যই ঠাকুর ভালো রাখুক। প্রথম কথা তো ঠাকুর নিজেই ভালো থাকুক, আমি এটাই সবসময় বলি যখনই প্রণাম করতে যাই। তো তারপর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। অবশ্যই নিজে যদি ভালো থাকি, তো সবাইকে তো তবেই ভালো রাখতে পারবো, তাই না? তো আমি প্রচণ্ড ঠাকুরে বিশ্বাস করি। আমার দিক থেকে আমি অনেক পজিটিভ ফিল করি এখন, যে সত্যি কেউ না পাশে থাকলেও ভগবান আছে, যে একমাত্র তোমার পাশে আছে। আমি এখন এই কথাটা প্রতিদিনই ফিল করি, প্রতিদিন, প্রতি রাত, প্রতিটা ক্ষণ। আমি অনেক কিছু বিপদে পড়ে আমি দেখেছি। যখন দেখছি কোনো অতিরিক্ত বিপদ আমাকে চারদিক থেকে ঘিরে ফেলছে না, তখন কিন্তু একমাত্র এই কি বলবো, কোনো একটা পজিটিভ এনার্জি এসে আমাকে কাজ করছে তা আমার মধ্যে। তো সেইটা আমি এখন আপাতত ফিল করতে পারছি, কারণ আমার দেখা গেল কোথাও পড়ে গেছি, আমি জানি যে পড়ে গেছি, আমার চোটটা লাগবে, কিন্তু চোট লাগছে ঠিকই, কিন্তু তার ব্যথার মাত্রাটা অনেকটা কমে যায়। তো এই কারণে আমি অনেক ঠাকুরকে বিশ্বাস করি। জাস্ট একটাই কারণ বললাম, এইসব কারণ হতেই থাকে আমার সঙ্গে, আর এখন তো প্রায়শই হচ্ছে। কেন জানি না, যে খারাপ সময়টাই চলছে, কিন্তু খারাপের মধ্যেও আমি নিজের মনের জেদটা ধরে রেখেছি, নিজের মনের দিক থেকে অনেকটা পজিটিভ এনার্জি পাচ্ছি। তো জানি না কেন, তবে অনেকটা বিশ্বাস করি। তো পুজো টুজো কমপ্লিট করে আমি এখন চলে যাচ্ছি না আমাদের অঞ্চলে, যেহেতু ওই যে যুবসাথী প্রকল্প, ওটার জন্য ফর্ম জমা দিতে যাচ্ছি আমি। অনেকটা দূরে, প্রায় সাইকেল চালিয়ে 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে আমাদের ওই অঞ্চলে পৌঁছানো হয়।
তো যাই হোক, প্রথমে দোকানে তো কিছু জেরক্স করা ছিল, ফটো বার করা ছিল, ওইগুলো নিয়ে এই যে দেখো অঞ্চলের কাছাকাছি একদম পৌঁছে গেছি, একদমই পৌঁছে গেছি এখন। তো এখানে এসে আমি 5 নম্বরে ছিলাম, তখন যখন আসি কেউ আসেনি, অনেক তাড়াতাড়ি আমার হয়ে গেছে, প্রায় 12:30টার সময় সব কিছু কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছো, চলো টাটা।